বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করেছে। রবিবার রাতে গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসাবে বিচার বিভাগের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হলো। অধ্যাদেশে বলা হয়েছে, সংবিধানের 22, 109 ও 116 অনুচ্ছেদের আলোকে অধস্তন আদালতের তত্ত্বাবধান, শৃঙ্খলা রক্ষা, বিচারকদের নিয়োগ ও পদোন্নতি, প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বতন্ত্র সচিবালয় গঠন করা অপরিহার্য। প্রধান বিচারপতির তত্ত্বাবধানের সচিবালয় পরিচালিত হবে এবং সচিবের মর্যাদা সরকারের সিনিয়র সচিবের সমান হবে। সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরা সচিবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করবেন। অধ্যাদেশে বলা হয়েছে, দেশের অধীনস্থ আদালত প্রতিষ্ঠান বিলোপ এবং সংখ্যা নির্ধারণের এখতিয়ারও সচিবালয়ের হাতে থাকবে। এছাড়া সচিবালয় সরাসরি সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বিচার প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনও গঠিত হবে, যার চেয়ারম্যান থাকবেন প্রধান বিচারপতি। কমিশনে আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, প্রধান বিচারপতি, মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল থাকবেন। অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হলেও কিছু কর্মকর্তা কর্মচারী এখনো সম্পূর্ণভাবে সচিবালয়ের আওতায় আসেননি। সাবেক বিচারকরা সতর্ক করেছেন, বিচারকদের অর্থনৈতিক স্বাধীনতাও পুরোপুরি দেওয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষিত এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের কার্যকারিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং দেশের বিচার প্রশাসনের নতুন দিগন্তের সূচনা করবে।